১-১১ নামে পরিচিত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সামরিক গোয়েন্দা বাহিনী ডিজিএফআই এর গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দাবি, এই বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ তারা পেয়েছেন। সকালে ৩ বিচারপতি সহ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল ওই বন্দিশালা পরিদর্শন করেন। ৫ই আগস্টের পরে এই সেলের অনেক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে অভিযোগ করে চিফ প্রসিকিউটর বলেন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। আয়নাঘর নামে অভিহিত আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর গোপন বন্দিশালায় কি হতো তার অনেক ঘটনা এরই মধ্যে প্রকাশিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে অনেক ভুক্তভোগী সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন। মূলত ভিন্ন মতের মানুষদের ধরে এনে এসব গোপন কুঠুরিতে নির্যাতন চালানো হতো, গুম করা হতো। ২৪-এর ৫ই আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় গুম খুনের বিচারিক কার্যক্রম। তার অংশ হিসেবে এরই মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেল পরিদর্শন করে প্রসিকিউশন। এরপর শনিবার সকালে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে সামরিক গোয়েন্দা বাহিনী ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। পরে চিফ প্রসিকিউটর বলেন, এখানেই ১-১১-র উত্তাল সময়ে আটকে রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ১-১১-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দী রাখা হয়েছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। ৫ই আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় সিমেন্ট দিয়ে এবড়ো তেবড়ো করে ওয়ালগুলো আগের যে অবস্থাটা সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে তারা কিছু অনেক বন্দীরা তারা লিখে রাখ। বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেরকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। তবে সেলটি পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, বন্দীদের দেয়া জবানবন্দির সাথে এই আয়নাঘরের মিল নেই। আসামিদের বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণের মতো যথেষ্ট তথ্য প্রমাণও এখানে নেই বলে তারা মনে করেন। দিবালোকের মতো পরিষ্কার মিস্টার আজমি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এবং তিনি একজন মিথ্যাবাদী সাক্ষী। আসলে ঘটনা ঘটিয়েছে, তাদেরকে হয়তো খুঁজে পাইনি দেখে স্কেপগোট হিসেবে আমাদের এই ৩ জেনারেলকে আসলে ফাঁসানোর এখানে প্রচেষ্টা চলছে। প্রসিকিউশন বলছে, র্যাব, ডিবি ও ডিজিএফআই এর যতগুলো গোপন বন্দিশালা বা আয়নাঘরের সন্ধান মিলেছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল র্যাবের টিএফআই সেল। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।